আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এনটিপিসি এক্সামে যে সমস্ত প্রশ্নগুলো রিসেন্ট আসছে তার উপর ছোট্ট একটা রিভিউ নিয়ে এসেছি। আর আমি এটুকুই বলবো যে তোমরা যারা এখন এক্সাম দিতে যাওনি তারা যাও, খুবই সহজ প্রশ্ন আসছে, খুব একটা কঠিন নয়। ভালো করে যারা পড়েছো, প্রিপারেশন নিয়েছো, তাদের পরীক্ষা খুব ভালো হবে। দেখো প্রথম প্রশ্ন, দেখো অলবিরুনি। অলবিরুনি যে বইটি লিখেছিল আর কি, ফেমাস বুক ইন্ডিয়ান সোশ্যাল অ্যান্ড কালচারাল হিস্ট্রির উপরে, সেটা কি নাম? শাহনামা, রাহেলা, কিতাবুল হিন্দ না হুমায়ুন নামা? তাহলে অপশন দেখো সি কারেক্ট হবে, কিতাবুল হিন্দ। অপশন সি কারেক্ট, ঠিক আছে। এছাড়াও দেখো আমি তার উপর কিছু কিছু এক্সপ্লেনেশনও নিয়ে এসেছি। দেখো কত সেঞ্চুরিতে লিখেছিল এটা মনে রাখবে একটু, 11 সেঞ্চুরিতে। হ্যাঁ, আর বাকিগুলো দেখে নাও। শাহনামা লিখেছিল ফিরদৌসি, রাহেলা হচ্ছে ইবন বতুতা, আর হুমায়ুন নামা হচ্ছে গুলবদন বেগম। এই তিনটে মনে রাখবে। হুইচ ইনসিডেন্ট লিড গান্ধী টু উইথড্র করে নিয়েছিল নন কর্পোরেশন মুভমেন্ট? 1922 সালে যেটা হয়েছিল। কোন ঘটনার বলো? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, চৌরি চৌরা, কাকরি না ডান্ডি মার্চ? তাহলে মনে রাখবে অপশন বি কারেক্ট হবে। চৌরি চৌরা ঘটনার পর এই নন কর্পোরেশন অর্থাৎ অসহযোগ আন্দোলনটা 1922 সালে, সালটা মনে রাখবে। নেক্সট এক্সামে হয়তো সালটা মনে জিজ্ঞেস করতে পারে নেক্সট শিফটে, ঠিক আছে। তা উইথড্র করে নিয়েছিল চৌরি চৌরা ঘটনার পর। তারপর 3 নম্বর প্রশ্ন দেখো, হুইচ মুভমেন্ট ওয়াজ উইথড্র আফটার দি গান্ধী ইউরিন প্যাক্ট? 1931 সালে গান্ধী ইউরিন প্যাক্টের পর কোনটা উইথড্র করে নিয়েছিল গান্ধীজি? দেখো এখানে 3টে অপশন আছে। কোন আন্দোলনটা? নন কর্পোরেশন, কুইট ইন্ডিয়া, সিভিল ডিসওবিডিয়েন্স না খিলাফত? তাহলে এখানে কি হবে? অপশন সি কারেক্ট হবে, সিভিল ডিসওবিডিয়েন্ট মুভমেন্ট। ঠিক আছে, কত সালে হয়েছিল দেখো মনে রাখবে, 5ই মার্চ 1931 সালে এটা। ঠিক আছে, আর এই রাউন্ড টেবিল কনফারেন্সে যোগদান করেছিল এই সময়টাই, সাসপেন্ড করে এই আন্দোলনটাকে। আর কোন কত নম্বর? সেকেন্ড মনে রাখবে, সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সে যোগ করে দিয়েছিল। তারপরে দেখো তো হচ্ছে লাংনাজ আর্কিওলজিক্যাল সাইট বিলংস টু হুইচ পিরিয়ড? কোন পিরিয়ডে বিলং করে? মনে রাখবে মেসোলিথিক পিরিয়ডে বিলং করে, ঠিক আছে। মেসোলিথিকের সঙ্গে যুক্ত এটা। কোথায় আছে? গুজরাটে আছে, মেহেসানা ডিস্ট্রিক্ট গুজরাটে মনে রাখবে, বা শুধু গুজরাট ডিস্ট্রিক্ট মনে রাখতে পারলেই হবে, গুজরাটে স্টেট আর কি, আর ডিস্ট্রিক্ট বলে মেহেসানা এটা। দেখো মাইক্রোলিথ টুলস এখানে ব্যবহার করতো, এবং হিউম্যান স্কেলেটাল পাওয়া গেছে। আর হিউম্যান এখানে কি করতো? হান্টার করতো, গ্যাদার করতো, লাইফস্টাইল গ্যাদারিং লাইফস্টাইল পাওয়া গেছে। 5 নম্বর দেখো, কন্ট্রোল ওয়াই দিয়ে আমরা কি বোঝাই? রিডু, ঠিক আছে, রিডু। আর বা মানে হচ্ছে মনে রাখবে এটা রিপিট লাস্ট অ্যাকশন, ঠিক আছে, রিপিট লাস্ট অ্যাকশন। আর কন্ট্রোল জেড মানে হচ্ছে আন্ডু। তারপর দেখো 10% ওয়ার্ল্ডের বায়োডাইভার্সিটি ফাউন্ড হুইচ বেসিন? মানে কোথায় পাওয়া গেছে 10% বায়োডাইভার্সিটি? ভেরি মানে খুবই সহজ আর কি প্রশ্ন, ইজি প্রশ্ন। নীল, গঙ্গা, অ্যামাজন না কঙ্গো? যে একটু পড়াশোনা তারাই পারবে। অপশন সি অ্যামাজন, অ্যামাজন বেসিনে পাওয়া যায় বায়োডাইভার্সিটি, ঠিক আছে। দেখো ফ্ল্যাট টলারেন্ট রাইস ভ্যারাইটি বলো, বাসমতি, স্বর্ণ, পুসানা, জয়া? তাহলে মনে রাখবে স্বর্ণ, সাব 1 এইটা। মানে ফ্ল্যাট টলারেন্ট মানে কি? বন্যা সহ্য করতে পারে আর কি, ঠিক আছে। আইসিএআর ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট যেটা রয়েছে, আইসিএআর এবং আইআরআরআই এর দুজন মিলে ডেভেলপ করেছে। তারপর দেখো কার্বন বাজেট রিপোর্ট রিলিজ বাই, বলো কে করলো? ওয়ার্ল্ড ব্যাংক, গ্লোবাল কার্বন প্রজেক্ট, আইএমএফ না ডাব্লিউএইচও? তাহলে এটিমোলজি দেখো কার্বন, তাহলে অপশন বি কারেক্ট হবে, গ্লোবাল কার্বন প্রজেক্ট। তারপর দেখো ফারাক্কা টার্মিনাল বিলংস টু হুইচ ন্যাশনাল ওয়াটারওয়ে? তাহলে ফারাক্কা বুঝতে পারছো গঙ্গা থাকবে, আর গঙ্গাতে কোন আছে? হাইওয়ে 1 আছে, ওয়াটার হাইওয়ে 1। তাহলে অপশন বি কারেক্ট হবে এখানে, ঠিক আছে। কিলোমিটারটা মনে রাখতে পারো, 1620 কিলোমিটার। আর 2 নম্বর যদি বলে ওয়াটারওয়ে, 2 নম্বরটা তাহলে হবে তোমার ব্রহ্মপুত্র, ঠিক আছে, ব্রহ্মপুত্র নদীতে আছে। তারপর দেখো এসডিজি লঞ্চড হুইচ ইয়ার? কোন ইয়ারে এসডিজি লঞ্চ করা হয়েছিল? মনে রাখবে 2015-তে, ঠিক আছে। অপশন বি কারেক্ট,
দেখো ইউএন অ্যাডপ্ট করেছিল সেপ্টেম্বর 2015-তে, আর ইমপ্লিমেন্টেশন এটা হবে 2016 থেকে 30 মধ্যে ইমপ্লিমেন্টেশন, ঠিক আছে। তারপর দেখো কুতুবউদ্দিন আইবক স্টার্টেড হুইচ স্ট্রাকচার, মানে কোন স্ট্রাকচারটা শুরু করেছিল কুতুবউদ্দিন আইবক? আলাই দরজা, কুয়াতুল ইসলাম মসজিদ, না আড়াই দিন কা ঝোপড়া, না সিরি ফোর্ট? তাহলে মনে রাখবে অপশন বি কারেক্ট হবে, কুয়াতুল ইসলাম মসজিদ বা মস, ঠিক আছে। নেক্সট দেখো অ্যাজ পার দি ইউনিয়ন বাজেট 25-26 মানে এবছরেই এফডিআই মানে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট লিমিট দি ইন্স্যুরেন্স সেক্টর হ্যাজ বিন ইনক্রিজড ফ্রম 74% টু হোয়াট পার্সেন্ট? মনে রাখবে 100%। অপশন সি কারেক্ট হবে, 100% পর্যন্ত ইনক্রিজ করে দিয়েছে, ঠিক আছে। আর আমাদের ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন, অ্যানাউন্সড বাই ফাইন্যান্স মিনিস্টার, এটা মনে রাখবে। আর এম কি, এটা মনে রাখবে ইনক্রিজ ইনভেস্টমেন্ট অ্যান্ড ইন্স্যুরেন্স পেনিট্রেশন, ঠিক আছে। তারপর দেখো আর্টিকেল নম্বর 39A কি প্রোভাইড করে? পঞ্চায়েত, ফ্রি লিগ্যাল এড, ইউসিসি, না সেপারেট জুডিশিয়ারি? মনে রাখবো অপশন বি কারেক্ট হবে এখানে, অপশন বি কারেক্ট, অর্থাৎ ইকুয়াল জাস্টিস অ্যান্ড ফ্রি লিগ্যাল এড এটা প্রোভাইড করে, ঠিক আছে। কত নম্বর সংবিধান সংশোধনে যুক্ত করা হয়েছিল এটা? 42 নম্বর সংবিধান সংশোধন 1976-এ। তারপর দেখো ট্যুরিজম বিলংস টু হুইচ সেক্টর? প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, কোয়াটারনারি? মানে এবার টার্সারি সেক্টর হবে ট্যুরিজমটা। প্রাইমারি সেক্টর এগ্রিকালচার হবে, ফিশিং হবে, ঠিক আছে, খনন হবে এগুলো। আর সেকেন্ডারিতে ম্যানুফ্যাকচারিংটা হবে, আর টার্সারিতে সেবা। তো ট্যুরিজমটা সেবার মধ্যে পড়ে, তাই অপশন সি কারেক্ট হবে। তাও দেখো একটা প্রশ্ন হচ্ছে ক্যাবিনেট মিনিস্টার আর মিনিস্টার অফ স্টেটের মধ্যে তফাৎটা কি, ডিফারেন্স? তাহলে এটা মনে রাখবে একটু, অপশন বি হবে এখানে কারেক্ট। ক্যাবিনেট মিনিস্টার অ্যাটেন্ড ক্যাবিনেট মিটিং, কিন্তু মিনিস্ট্রি অফ যে স্টেট রয়েছে এরা অ্যাটেন্ডস অনলি হোয়েন, যখন ইনভাইটেড করা হয় তখনই এরা অ্যাটেন্ড করে, এটা মনে রাখবে। এটা জিজ্ঞেস করা হয়েছিল রিসেন্ট এক্সাম, ঠিক আছে। তারপর দেখো দেখো আমি আগের দিনও বলেছিলাম যে থিম কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এবার দেখো থিম, প্রত্যেকটা জায়গায় থিম জিজ্ঞেস করছে। যে 11তম ওয়ার্ল্ড গ্রিন ইকোনমি সামিট যেটা দুবাইয়ে হলো, সেখানে থিম কি ছিল? ইনোভেটিং ফর ইম্প্যাক্ট এটা ছিল, ঠিক আছে। অপশন ডি কারেক্ট। দেখো ফোকাস করা কি হয়েছিল? ইনোভেশন ড্রাইভেন গ্রিন ইকোনমি, হেল্প সাস্টেনেবল ডেভেলপমেন্ট অ্যান্ড ক্লাইমেট অ্যাকশন, ঠিক আছে। মনে রাখবে এটা, থিমগুলো কিন্তু তোমরা পড়তে থাকো, থিম কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এবারে দেখো ফার্স্ট ন্যাশনাল গেম 1948 যেটা হয়েছিল সেটা কোথায় হয়েছিল, ঠিক আছে, বলো দেখি। মনে রাখবো অপশন বি কারেক্ট, লখনৌতে হয়েছিল, উত্তরপ্রদেশের লখনৌ, 1948-এ। আর এটাকে বলা ইন্ডিয়ান অলিম্পিক গেম, আর্লিয়ার কল্ড ইন্ডিয়ান অলিম্পিক গেম। দেখো দেখো রামাপ্পা বিদ্রোহ কারেক্ট, ইনকারেক্ট বলেছে, ইনকারেক্ট কোনটা? ইট হ্যাপেন মহারাষ্ট্র, এটাই ভুল হবে, কারণ মহারাষ্ট্রতে হয় না। এটা কোথায় হয়েছিল বলো তো? দেখো আমি দিয়ে দিচ্ছি এখানে, অন্ধ্রপ্রদেশে হয়েছিল, ঠিক আছে, অন্ধ্রপ্রদেশে হয়েছিল, এটাই ভুল হবে তাহলে, অন্ধ্রপ্রদেশ হয়েছিল, এটা মনে রাখবে। আর লিড করেছিল কে? আল্লুরাই সীতারামা রাজু। অতটা মনে রাখতে পারলে শুধু এই টাইটেলটা মনে রাখবে, সীতারাম রাজু, সীতারাম রাজু, ঠিক আছে। দেখো ফেমাস টি শেপড পিলার অফ গোবিকালি টেপ ইন তুর্কি বিলং টু হুইচ হিস্টোরিক্যাল পিরিয়ড? বলো। প্যালিওলিথিক, নিওলিথিক, ব্রোঞ্জ এজ, না আয়রন এজ? তাহলে অপশন দেখো বি কারেক্ট, মানে নিওলিথিক একটা সাইট, ঠিক আছে, টি শেপ পিলার, গোবিকালাই টেপ, ঠিক আছে। এটা কোথায় আছে মনে রাখবে? তুর্কি। দেখো সাইট ওল্ডেস্ট
known for temple and belongs to Neolithic age. তারপর স্টেট ফাইন্যান্স কমিশন রিপোর্ট কাকে পেশ করবে বলো? স্টেট ফাইন্যান্স কমিশন গভর্নরকে করবে, অপশন বি কারেক্ট হবে, তাই তো? আর্টিকেলটা মনে রাখবে 243Y। তারপর দেখো দেখো এবারে যে পদ্মশ্রী পড়েছে অ্যাওয়ার্ডগুলো সেগুলো কিন্তু ভালো করে দেখে যাবে, কিন্তু প্রশ্ন পড়ছে দেখো। বুধরি টাপি বুধরি টাপি অ্যাসোসিয়েটেড উইথ, মানে অপশন সি সোশ্যাল ওয়ার্কের সঙ্গে যুক্ত হয়ে পদ্মশ্রী পেয়েছে দেখো 2026-এ। তো পদ্মশ্রী অ্যাওয়ার্ডগুলোকে দেখে যাবে। দেখো হুইচ গ্রিন পিগমেন্ট ইজ ফাউন্ড লিভস অফ প্ল্যান্ট দ্যাট অ্যাবজর্ব সানলাইট অ্যান্ড হেল্পস ইন দি প্রসেস অফ ফটোসিনথেসিস সাহায্য করে। অপশন সি কারেক্ট হবে, হচ্ছে ক্লোরোফিল। ঠিক আছে, ক্লোরোফিল হবে। আশা করছি তোমরা এটা সবাই জানো, এটা সবাই ঠিকই করবে। দেখো হুইচ ইজ দ্য প্রাইমারি প্রসেস অফ মেকিং mayonnaise called, in which immiscible liquids like oil and vinegar are blend together? অপশন কি হবে? ফার্মেন্টেশন, ইমালসিফিকেশন, না পাস্তুরাইজেশন, না ইভাপোরেশন? তাহলে অপশন বি কারেক্ট হবে, ইমালসিফিকেশন। ঠিক আছে, যেখানে কি করা হয়, অয়েল অ্যান্ড ভিনিগারকে ব্লেন্ড টুগেদার মিক্স করা হয়, অ্যান্ড একে কল্ড মায়োনাইজ বলা হয়, কল্ড মায়োনাইজ। ইমালসিফিকেশন হবে অ্যান্সার, অপশন বি কারেক্ট। তাও দেখো ইফ অ্যান অবজেক্ট ইন মোশন হুইচ অফ দি ফলোইং ফিজিক্যাল কোয়ান্টিটিস ক্যান বি জিরো? ফিজিক্যাল কোয়ান্টিটিস জিরো হতে পারে, মানে ধরো মোশন, কিন্তু ফিজিক্যাল কোয়ান্টিটি জিরো কখন হয়? যখন ডিসপ্লেসমেন্ট। অপশন বি কারেক্ট হবে, ডিসপ্লেসমেন্ট যদি জিরো হয়। ঠিক আছে, তারপর দেখো হোয়াট ইজ দ্য নেম অফ মডিফাইড স্টেম দ্যাট ইজ গ্রিন অ্যান্ড হেল্পস ইন দি প্রসেস অফ ফটোসিনথেসিস? তাহলে বলো হোয়াট ইজ দ্য নেম অফ দি মডিফাইড স্টেম? মডিফাইড স্টেমের নামটা বলতে হবে, যেটা কি করে, হেল্প করে কিসের জন্য? প্রসেস অফ ফটোসিনথেসিসে হেল্প করে। তাহলে অপশন বি কারেক্ট হবে, ক্লাডোড হবে, অপশন বি কারেক্ট, ক্লাডোড। এটা একটু মনে রাখবে, ঠিক আছে, ক্লাডোড। তারপর দেখো মোস্ট পপুলেটেড রিভার বেসিন বলো, অ্যামাজন, নীল, গঙ্গা, না ইয়াংটে? তাহলে মনে হবে অপশন সি হবে, গঙ্গাই হবে, অপশন সি কারেক্ট হবে, গঙ্গা। সব থেকে লোক জনসংখ্যা বেশি এখানে। তারপর দেখো হুইচ ইজ দি স্টেম অফ দি প্ল্যান্ট বিকামস ফ্ল্যাটেন্ড গ্রিন অ্যান্ড স্টার্ট পারফর্মিং ফটোসিনথেসিস লাইক লিভস? হোয়াট ইজ কল্ড? তাহলে স্টেমের নামটা বলতে হবে, যেটা কি হয়, ফ্ল্যাটেন্ড হয়, গ্রিন হয়, স্টার্ট পারফর্মিং ফটোসিনথেসিস লাইক লিভস। হোয়াট ইজ কল্ড, সেটা কি নামে পরিচিত? তাহলে মনে রাখবে ফাইলোক্ল্যাড। ঠিক আছে, এটা তোমার কোথায় দেখা যায় জানো তো? মানে যেখানে জলের পরিমাণ কম সেই সব জায়গায় দেখতে পাবে। দেখো ক্যাকটাস, এক্সাম্পল হচ্ছে ক্যাকটাস। তাহলে দেখো আমাদের আজকে এই পর্যন্তই ছিল ক্লাস। তোমাদের কেমন লাগলো ক্লাস অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করছি তোমাদের ক্লাস ভালো লাগছে। দেখা হবে নেক্সট ক্লাসে।